এক নদীর পাড়ে রহিম নামে এক গরিব ছেলে থাকত। তার ছোট ছেলে রুবেল সারাদিন বাবার সাথে নদীতে মাছ ধরতে যেত। বাবা, আমরা এত গরিব কেন? বাবা বলল, গরিব হওয়া লজ্জার না, খারাপ কাজ করে বড়লোক হওয়াটাই লজ্জা। ঠিক তখন নদীর মাঝখানে একটা নতুন শহর দেখতে পেল তারা, যেখানে আগে কোনো শহর ছিল না। গ্রামের লোকজন বলতে লাগলো ওই চরে নাকি গুপ্তধন আছে। কেউ বলল রাতে সেখানে আলো জ্বলে, কেউ বলল সেখানে জিন পাহারা দেয়। সবাই ভয় পেল, কিন্তু রুবেলের কৌতূহল বাড়তে লাগলো। এক ভোরে রুবেল আর তার বাবা নৌকা নিয়ে শহরের দিকে রওনা দিল। চারিদিকে ঘন কুয়াশা, নদীর পানি একদম শান্ত। হঠাৎ দূরে একটা ভাঙা কাঠের বাক্স দেখতে পেল। বাবা, ওখানে কিছু আছে। তারা কাছে গিয়ে দেখলো একটা পুরনো সিন্ধুক, সিন্ধুকের গায়ে মরিচা ধরা থালা। বাবা, এটা গুপ্তধনের সিন্ধু। রহিম সাবধানে তালাটা ভাঙলো। সিন্ধুক খুলতে তারা অবাক। ভেতরে শোনা নয়, একটা পুরনো মানচিত্র, নিচে লেখা আসল ধন এখানেই লুকানো আছে। সেই রাতে তারা আবার নৌকা নিয়ে বের হলো। হঠাৎ তারা দূরে কয়েকজন লোককে দেখতে পেল। লোকগুলো গুপ্তধনের খুঁজে এসেছে। তাদের নেতা ছিল লুবি কালাম। সে বলল, ধন পেলে সব আমার। মানচিত্র অনুসরণ করে সবাই একটা জায়গায় পৌঁছালো। সেখানে মাটি খুঁড়তেই একটা বিশাল লোহার বাক্স বের হলো। সবাই উত্তেজিত। বাক্স খুলতেই ভেতরে সোনা দানা নেই, ভেতরে পুরনো বই, নথি আর জমির কাগজ। সবাই হতাশ। এক বৃদ্ধ শিক্ষক কাগজগুলো দেখে বললেন, এগুলো 100 বছরের পুরনো নথি, এগুলোর ঐতিহাসিক মূল্য অনেক বেশি। সরকার খবর পেয়ে সেই নথিগুলো সংগ্রহ করলো আর আবিষ্কারের জন্য রহিম ও রুবেলকে বড় পুরস্কার দিল।